হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা, তারপর শুরু হবে 2025 এশিয়া কাপের ফাইনাল। ভারত ও পাকিস্তান। 41 বছর লেগে গেল ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে ফাইনাল ম্যাচে। এশিয়া কাপ শুরু হয় 1984 সালে। 41 বছর লেগে গেল এই ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচে আসার। শুধু তাই না, ভারত আর পাকিস্তানের মধ্যে যে দূরত্ব, খেলার যে দূরত্ব, ভারত এতটা এগিয়ে, পাকিস্তান এতটা পিছিয়ে, এসব এখন ইতিহাস হয়ে থাকবে। এখন আজ কি হবে, এখন কি হবে, এই মুহূর্তে কি হবে, সেই পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরছি। 2025 সালের এশিয়া কাপ 17তম সংস্করণ। এর আগে 16 বার এশিয়া কাপ খেলা হয়ে গেছে, ওয়ানডে এবং টি-20 এই দুই ফরম্যাটে। এখনো পর্যন্ত এই 16 বারের মধ্যে 12 বার ইন্ডিয়া কিন্তু ফাইনালে উঠেছে এবং তারা 10 বার ট্রফি জয়লাভ করেছে। সব থেকে বেশি ট্রফি জয়ের ইতিহাস কিন্তু ইন্ডিয়ার দখলে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভারত পাকিস্তান খেলাটার ফলাফল ঠিক কি হতে পারে। অ্যাকচুয়ালি পরিসংখ্যান যা বলছে আর দিনের হিসাব কি, দেখবেন সব পরিসংখ্যান দিয়ে মেলানো যায় না। প্রথমত, ভারত এই 2025-এ এশিয়া কাপে দুবার পাকিস্তানকে হারিয়ে ফেলেছে। ফলে তৃতীয়বার কি ঘটনাটা একটু অন্যরকম হতে চলেছে, এই প্রশ্ন কিন্তু অতি বড় ভারতীয় সমর্থকদের মধ্যে রয়েছে। কারণ এই প্রশ্নটা কিন্তু অতি বড় ভারতীয় সমর্থক যারা ক্রিকেটকে একেবারে মন প্রাণ দিয়ে নিংড়ে ভালোবাসে তাদের মধ্যে কিন্তু রয়েছে। যেমন দেখবেন আপনি যে সৌরভ গাঙ্গুলি যখন ব্যাট করতেন, তেন্ডুলকার যখন ব্যাট করতেন, বিরাট কোহলি যখন ব্যাট করতেন, একটু নড়তে চাইতেন না, নড়লেই মনে হয় আউট হয়ে যাবে। এইরকম একটা ভীতি কিন্তু কাজ করে, করে না? আপনি আমার সঙ্গে কি সহমত? তাহলে অবশ্যই কমেন্টটা করুন। নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখুন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকন প্রেস করুন। এইরকম বাস্তবসম্মত তথ্য সমৃদ্ধ ক্রিকেট বিশ্লেষণ শুনতে আপনার যথেষ্ট ভালো লাগবে। এবার আসি ধারে ভারে 2025 এশিয়া কাপ টুর্নামেন্ট শুরুর আগের থেকেই ভারত চ্যাম্পিয়ন, এটা বিশ্ব বলে দিয়েছে। না, এশিয়ার কয়েকটা দেশ বলতে চাইনি, যেমন বাংলাদেশ বলতে চাইনি, যেমন পাকিস্তান বলতে চাইনি। বাংলাদেশের ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক বেশি বোঝে, ক্রিকেট সারা জীবন না দেখলেও তারা কন্টেন্ট তৈরি করতে একটুও দ্বিধাবোধ করে না। বাংলাদেশের কিছু প্লেয়াররা যারা জাস্ট দুদিন টিমে জায়গা পেয়েছে তারাও ভারতকে হারিয়ে দেয়। কিভাবে হারায়? একমাত্র মুখে, মাঠে হারাতে পারে না। আর পাকিস্তানের প্রাক্তন বর্তমান সবাই ভারতকে বারবার হারিয়ে দেয়। কিভাবে হারায়? সাংবাদিক সম্মেলনে। এটাও কিন্তু একটা বড় বড় জায়গা। দেখবেন এই দিকটা কিন্তু ভারত পিছিয়ে। ভারত কখনো সাংবাদিক সম্মেলনে পাকিস্তানকে হারিয়ে দেয় না। সূর্যকুমার যাদব ছোট্ট করে বলে দেয় যে তুলনা আপনি যে করছেন ভারতের সঙ্গে পাকিস্তানের, তা তুলনা করতে গেলে ন্যূনতম যখন 10-12টা ম্যাচ খেলা হয় বা 15-16টা ম্যাচ খেলা হয়, তখন যদি 15টা ম্যাচ খেলা হয় তাহলে 8টা 7টা জিতেছে, এই রকম যদি হয়। এখানে তো তাই হয় না, 13টা খেললে 13-0 হয়ে যায়। সেখানে তুলনাটা কি করে টানা যায়? এই রকম উত্তর থাকে ভারতের ক্যাপ্টেনের, সূর্যকুমার যাদবদের, ভারতীয় সমর্থকদের। কিন্তু পাকিস্তানের আফ্রিদি খেলার আগেই জানিয়ে দেন ভারত হেরে গেছে। তিনি জানিয়ে দেন তাদের শ্রেষ্ঠ ইয়াং ব্যাটসম্যান, আর 4-4টি শূন্য মেরে দেয় সে। কাজেই এসব পরিসংখ্যানের কথা একটু ছাড়ুন, বাস্তব বাস্তব জায়গাটা ফিরে আসুন। যদি আমরা দেখি বড় বড় টুর্নামেন্টে, আইসিসির বড় বড় টুর্নামেন্ট, সেটা বিশ্বকাপ, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-20 ওয়ার্ল্ড কাপ, আমি বিশ্বকাপ বলতে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা বললাম, টেস্ট চ্যাম্পিয়নশিপ, এখানে তো পাকিস্তানের খোঁজ খবর থাকে না। এই রকম বড় বড় যে সমস্ত টুর্নামেন্ট আছে, যেমন এসিসির এশিয়া কাপ, সেই জায়গা থেকে এই জায়গার পরিসংখ্যান যদি ধরি তাহলে পাকিস্তানের রেকর্ডটি কি আছে এইটা একটু আপনার জানা দরকার। তারপরে বলবো
সত্যি ভারতে গিয়ে না পাকিস্তানে গিয়ে মানসিকতার জোর কার বেশি? আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুব খুব করে আপনার মনের মধ্যে যা প্রশ্নগুলো ছিল সেগুলো সঠিক উত্তর পেয়ে যাবেন। এবার আসি, যতবার ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতের সামনে এসেছে ততবার হেরেছে। টি-20 ওয়ার্ল্ড কাপ 2007 প্রথমবার, সেই লম্বা চুল মনে আছে, নায়ক চেহারার মহেন্দ্র সিং ধোনি, তার নেতৃত্বে প্রথমবার ভারত ট্রফি জয়লাভ করে, টি-20 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে প্রথমবার 2007। কাকে হারিয়েছিল? পাকিস্তানকে। পাকিস্তান কোনো বড় টুর্নামেন্টে ভারতের কাছে দাঁড়াতেই পারে না, কারণ তারা চাপ নিতে পারে না। একটার উত্তর পেলেন যে চাপ যে নেবে, চাপ নিতে শিখবে, যে চাপ নিতে পারবে যে সেই জিতবে। আর কয়েক ঘন্টা পরে অনুষ্ঠিত মরু দেশে ফাইনাল এশিয়া কাপ 2025, ভারত ও পাকিস্তান 41 বছর লেগে গেল 17তম সংস্করণে এসে সেই 1984 সালে যে টুর্নামেন্ট তৈরি হয়েছিল, আজ 2025 সালে এসে ভারত পাকিস্তান মুখোমুখি হলো। তো সেই মুখোমুখি হওয়াতে কারা জিতবে? না, যারা চাপ নিতে পারবে। তাহলে কারা চাপ নিতে পারে? 2007 সালের ফাইনালে পাকিস্তান চাপ নিতে পারেনি, ভারত জয়লাভ করে। ওয়ানডে, টি-20 যেখানেই যাওয়া হোক, কোনো জায়গায় পাকিস্তান কিন্তু চাপ নিতে পারে না। ওয়ানডে বিশ্বকাপগুলো একটু একটু করে ঘেটে ঘেটে আসুন, ভারতের সঙ্গে হারার পর ওরা দেশের মাটিতে নামতে পারে না। ওদের দেশ তো অনেক সভ্যভদ্র, তো সেই জায়গা থেকে দেশের প্লেয়ারদের তারা, আমরা যেমন ভগবানের মতো ভালোবাসি, ওরাও ভালোবাসে, কিন্তু ওরা দেশে নামতে দেয় না, বিমান থেকে নামতে দেয় না, গুলি করে দেবে। আর আমরা হারুক বা জিতুক, আপনি 23-এর কথা ভাবুন না, 2023 ওয়ার্ল্ড কাপ আমরা হারি কাদের কাছে? অস্ট্রেলিয়ার কাছে। কিন্তু আমরা কাউকে গালিগালাজ করেছি? কারণ আমাদের নয়নের মণি তো বিরাট কোহলিরা, নয়নের মণি তো রোহিত শর্মারা। কাজেই নেক্সট বার দেখা যাবে। এটা পাকিস্তান পারে না। সেই জায়গা থেকে পাকিস্তান আবার একটা নাটক করা শুরু করেছে। ওরা সব পরিসংখ্যান টঙ্কান ঘেটে দেখেছে, সব বিজ্ঞ প্রাক্তনদের, আফ্রিদির মতন প্লেয়ারদের কাছ থেকে পরামর্শ নিয়েছে। ভারত পরামর্শ নেয় যুবরাজ সিং এর কাছ থেকে, তাই যুবরাজ অভিষেকদের তৈরি করে দেয়, শুভমান গিলদের তৈরি করে দেয়, যারা শুধু 6 মারতে পারে। আফ্রিদি কোনো একটা দিন, আপনি বলুন তো, কোনো একটা দিন এই পাকিস্তানের কোনো একটি প্লেয়ারকে নিয়ে নেটে বল করেছেন যে দেখি তো কেমন শিখেছিস? কে করে এটা? ব্যাট ধরে ধরে শিখিয়ে দেয় যে বলের তলায় কিভাবে যেতে হয়। নিজের একাডেমি রয়েছে, সেটা যুবরাজ সিং। কিন্তু আফ্রিদি সাংবাদিক সম্মেলনে থাকেন। যুবরাজ সিং বাচ্চাদের শেখানোর জন্য, অভিষেক শর্মাদের শেখানোর জন্য মাঠে নেটে থাকেন, আর সাইদ আফ্রিদি থাকেন সাংবাদিক সম্মেলনে ভারতকে হেনস্থা করতে। যাই হোক, দুটোই তো থাকেন। এখন এই পরিস্থিতিতে আবার পাকিস্তান একটা নাটক করা শুরু করে দিয়েছে। কি নাটক শুনলে আপনি হাসবেন। দুবার হারার পর এখন আর এই দল নিয়ে আগা এগোতে পারবে না। আগা একেবারে সেই বাংলাদেশের বাঘা হয়ে গেছে। বাঘাগুলো তো একেবারে গেল, বাঘাগুলো জিততে পারে না। এমন একটা ম্যাচ উপহার দিয়ে দেয় পাকিস্তানকে যে তোমরা যাও। আসলে সেটা নয়, পাকিস্তানও ওই দুদিন মানে এইরকম হয়েছিল, পাকিস্তান আর বাংলাদেশের দিন যে জিতবে সে ভারতের সামনে ফাইনালে, কেউ না যেতে চাইছিল না। এখন সৌভাগ্যক্রমে পাকিস্তান একটু জিতে গেছে, কেউ যেতে চাইছিল না, না বাংলাদেশ যেতে চাইছিল। এটা অতি বড় সত্য কথা। ভারতের সামনে কেউ এই বিধ্বস্ত হতে চাইছিল না। খেলার মাঠে অভিষেক শর্মার এই বিশাল ছক্কাগুলো কেউ সহ্য করতে পারছে না, তাই কেউই আসতে চাইছিল না। এখন কি হলো, বাংলাদেশ তো পাকিস্তানকে একটা সুযোগ দিয়ে দিল যে ভাই তোমরা একটু আগের থেকে ক্রিকেট খেলো, যদি পারো তো তোমরা যাও, তারপরে না হয় তোমরা ব্যাট না চালাও, মুখটা চালিয়ে দিও। এখন এই পরিস্থিতিতে তারা মুখ চালানো শুরু করেছে। আবার নাটক কি? এই টিমের প্রতি তাদের বিশ্বাস নেই যে ভারতকে হারাতে পারে, তাই বাবর আজমকে তারা টিমে ফেরানোর জন্য এসিসি কে জানায়, কিন্তু তারা জানিয়ে দেয় শটার না, কোনো প্লেয়ার চোট না পেলে দলে কাউকে অন্তর্ভুক্ত করানো যাবে না। এখন দেখা গেল রাতে রাতে কেউ হয়তো কারোর হয়তো চোট পেয়ে গেল। আপনি জানেন না, ওই যে স্কুলে মাঝে মধ্যে কিছু কিছু বাচ্চারা কি করে, মা ঠিক 10টা বাজলে আমি স্নান করতে যাবো না, পেটে ভীষণ ব্যথা করছে, আজ আর স্কুলে যাব না। এখন এই রকম একটা কয়েক ঘন্টার মধ্যে যদি নাটক হয়, তাও তো সময় নেই আর যে বাবরকে তারা নিয়ে আসবে। কিন্তু এই নাটকটা করা, একের পর এক নাটক আপনারা দেখেছেন। আবার আপনি তো বলবেন, যদি বাংলাদেশি আমার ভাই হন,
আমার বাংলা কথাটা ভালো করে বোঝেন বলে। দেখুন, আপনাদের কাউকে আমার ছোট করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে বাস্তবটাকে তুলে ধরা। দেখুন, শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচ সুপার ওভারে পৌঁছালো, ভারত জিতলো। ওই দিনকে শ্রীলঙ্কা দুরন্ত খেলেছে, কিন্তু সুপার ওভারে যেটি আম্পায়ার আউট দিয়ে দিলেন, কিন্তু পরে রান আউট হয়ে গেল। তারপর সূর্যকুমার যাদব খুব শান্তভাবে বুঝে নিলেন। এটা যদি উল্টো দিক থেকে ভাবুন তো, যে সেই সময় শ্রীলঙ্কা ব্যাট না করে যদি ভারত ব্যাট করতো, আর যদি এই ঘটনাটা ঘটতো, তাহলে আইসিসি ভারতের, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন আম্পায়ার ভারতের, সব ভারতের, ভারত সব কিনে নেয়। কিন্তু এই সময় তো একটা কথাও বললেন না যে সব ভারতের বিরুদ্ধে গেছে। নাহলে আপনিও তো একেবারে কমেন্ট্রি করতে করতে বলে দিলেন যে 2 রান 2 উইকেট, রান আউট হয়ে গেল এই মুহূর্তে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট। একবারও তো বলেননি। এটা নিয়ে একটা ভিডিও করেছেন। আপনি তো অনেক বড় বিশ্লেষক। চ্যালেঞ্জ করে বলছি, আমরা যেটা বলি সত্যটা তুলে ধরি, এর মধ্যে কোনো ভনিতা থাকে না। আপনারা যেটা করেন তার 95% নাটক থাকে। বুঝতে শিখুন। আর্জেন্টিনার সঙ্গে ইন্ডিয়া যখন ফুটবল খেলতে যায় না, কোনো দিন আমরা বলবো না আর্জেন্টিনাকে 10 গোল মেরে দেবো। বলবো আর্জেন্টিনার সঙ্গে যত কম গোল খাওয়া যায় ততই আমাদের ফুটবলের উন্নতি হচ্ছে বলে আমরা মনে করব। কারণ আর্জেন্টিনা ফুটবলের শ্রেষ্ঠ জায়গায়, ভারত সেখানে পৌঁছাতে পারেনি। আপনারা এই সাদা সত্য কথাটা, সাদা বললাম কেন জানেন তো, কালো আর সাদা, তাই এই সাদা সদা সত্য কথাটা কেন সামনে থেকে বলতে পারেন না বলবেন। যাই হোক, ফিরে আসি ভারত পাকিস্তানে। তাই কয়েক ঘন্টার মধ্যে এশিয়া কাপে ভারত আর পাকিস্তান মুখোমুখি হতে চলেছে ফাইনালে। ভারত কিন্তু এই ম্যাচটাতে 80% জেতার সম্ভাবনা নিয়ে মাঠে নামছে। এটা আমাদের নয়, সব বিশেষজ্ঞদের পরিসংখ্যান। আর সেখানে পাকিস্তানের 20%। তবে দেখুন, সত্য কথাটা এখানেই, খেলা তো হার জিতের, কখনো কখনো উল্টে যায়। তবে 10টা ম্যাচ খেলে যে 10টাতে তো না জিতে 8টাতে জেতে, সেই তো ভালো টিম। সেই অর্থে ভারতের আর প্রমাণ করানোর কিছু নেই যে ভারত ভালো টিম, বিশ্বের 1 নম্বর টিম। কিন্তু পাকিস্তান তার প্রমাণ করাতে হবে যে তারা 10টা খেলে অন্তত 1টাতে তারা জিততে পারে। সেই অর্থে যদি পাকিস্তান জেতে, আপনারা লাফালাফি করবেন না, কারণ সেই লাফালাফিটা ক্ষণিকের। আপনারা নিজেরাও জানেন যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এশিয়ার এই বড় 4টি ক্রিকেট দল, এশিয়া তথা বিশ্বের বৃহত্তম ক্রিকেট এবং শক্তিশালী দল, ভারতের সামনে পড়লে 10টাতে 9টাই হেরে যাবে, এমনকি 10টা হেরে যাবে। তাই কোনো একটি ম্যাচ এদিক ওদিক হলে সেটা নিয়ে লেগে পুড়ে দারুণ করে মনা বলতে যাবেন না। ওকে, যাই হোক, খুব মন দিয়ে ম্যাচটা দেখুন। পুজোর মধ্যে অ্যাকচুয়ালি বাঙালিদের দুর্গোৎসব তো বৃহৎ উৎসব, বড় উৎসব সব থেকে। তো এই প্রিয় উৎসবের মহাষষ্ঠীর দিন 2025 মহাষষ্ঠীর দিন ভারত আর পাকিস্তান মুখোমুখি মরুদেশে এশিয়া কাপ ফাইনালে। আমার তরফ থেকে খেলার ঠিক আগের মুহূর্তে আপনাদের প্রত্যেকের শুভ শারদিয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খেলার ফলাফল কি হয় তা নিয়ে তো আপনাদের সামনে আসব। আপনি একটু কমেন্ট করে দিন তো আমার এই বিশ্লেষণ সত্যি আপনার কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে সূক্ষ্ম বিশ্লেষণের মধ্যে, সেটা অন্তত কমেন্ট সেকশনে একটু তুলে ধরবেন। আমি খুব মজা পাই এবং ভালো লাগে আমার, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভারত পাকিস্তান দ্বৈরথ দেখার জন্য তৈরি হয়ে যান। আর হাতে মাত্র কয়েকটা ঘন্টা, তবে ধারে ভারে সমস্ত দিক দিয়ে ভারত যে 100% এগিয়ে এই খেলার মাঠে সিঁদুরে। ইতিমধ্যে 2বার পাকিস্তান পরাজিত হয়েছে, তৃতীয়বারও আশা রাখি পাকিস্তান পরাজিত হবে এবং 2025 এশিয়া কাপ T20 ফরম্যাটের 17তম সংস্করণ ভারত জয়লাভ করবে এবং সেই সঙ্গে সঙ্গে ভারত 10 পেরিয়ে 11 বার এই এশিয়া কাপ জয়ের একটা ইতিহাস গড়বে।